বনকর্মীদের প্রচেষ্টা ও দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠায় সম্প্রতি একটি বাঘিনীকে অবমুক্ত করা হয়েছে সুন্দরবনে। গত জানুয়ারিতে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়ে আহত হয় বাঘিনীটি। চিকিৎসার পর 12 জুলাই তাকে নিজের আবাসে ছেড়ে দেওয়া হয়। এরপরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে কেউ কেউ তার দেখা পেয়েছেন। বাঘ দিবসে বাঘিনীর ফেরা ও তার বর্তমান অবস্থার কথা জানাচ্ছেন ইমরানুজ্জামান। যে বাঘটিকে গহীন অরণ্যের পথে যেতে দেখা যাচ্ছে, সে মাস 6 আগে চোরা হরিণ শিকারীর ফাঁদে আটকা পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাঘটিকে 12 জুলাই অবমুক্ত করে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের কাছেই শেলা নদীর তীরে দুর্বল প্রায় বাঘিনীটি হেঁটে বনের ভিতর চলে যায়। প্রায় 150 মিটার পথ হেঁটে ধীরে ধীরে চলৎশক্তি ফিরে পায় বাঘটি ছাড়ার আগে প্রায় 8 বর্গমাইল জুড়ে ক্যামেরা ট্র্যাপিং করে তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবন ঐতিহ্য, এটা বিশ্ব ঐতিহ্য। এই বিশ্ব ঐতিহ্যকে সুরক্ষা করার জন্য বাঘ একটা বড় ভূমিকা পালন করছে। সুতরাং আমরা বাঘের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি এই প্রাণ প্রকৃতি সুরক্ষার জন্য আমরা আগের থেকে বেশি মনে করেন পদক্ষেপ নিয়েছি। যেমন আমাদের লোকালয়ে যে প্রবেশের জায়গায় যে ব্যাপারটা ছিল, আমরা ওখানে খাল খনন করা হয়েছে। আমরা এই বাঘ যেন লোকালয়ে প্রবেশ করতে না পারে এই জন্য ওখানে আবার ফেন্সিং এর ব্যবস্থা করা হয়েছে রশি দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি বাঘ ওই পর্যন্ত যে আবার ফিরে আসতেছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা পদক্ষেপ পরিবেশ বান্ধব এবং এই প্রাণ প্রকৃতি বান্ধব, আমরা সেভাবেই কাজ করছি। 2018 সালের জরিপে সুন্দরবনে 114টি বাঘের তথ্য পাওয়া যায়। এছাড়া 2024 সালের জরিপে 125টি বাঘের তথ্য পাওয়া যায়। প্রকৃতি আর জীববৈচিত্র্যের এক অবারিত আধার সুন্দরবন থেকে সুন্দরী, গেওয়া, কেওড়া ও পশুর কাঠ, গোলপাতা, মধু, মোম এবং নদী ও খালের নানা প্রজাতির মাছ ও কাঁকড়া পাওয়া যায়। এছাড়া প্রতি বছর সাধারণত 200 থেকে 300 মেট্রিক টন মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে তার ভিতরে যেমন গাছ, মাছ, মধু, গোলপাতা, তো এগুলোর ভিতর যে সম্পদগুলো স্থায়ীভাবে রাখা যায়, যেমন আপনার গোলপাতা ও রাখা যায় না, আর মধুও রাখা যায় না। এটা কিন্তু 1 বছর পরে কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু মাছ আপনার গাছগুলো সংরক্ষণ করে রাখা যায়। এই জন্য মধু যদি আমরা এই বছর সংরক্ষণ না করি, মানে যদি আমি আহরণ না করি, তাহলে দেখা যায় পরবর্তীতে কিন্তু ওইটার কোনো কাজে আসবে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি প্রতি বছর এপ্রিল মাস থেকে আরও 3 মাস পর্যন্ত আমাদের সুন্দরবনের থেকে মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনের এই সম্পদের উৎস তার প্রকৃতি ও জীববৈচিত্র্য। এই প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা পেলেই বেঁচে থাকবে সুন্দরবন। নানা প্রাকৃতিক দুর্যোগে ডাল হয়ে রক্ষা করবে আমাদের। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।